monotonic stack, one of the variant of a stack. তো আমরা হচ্ছে এই স্ট্যাকটাকে দুইটা প্রসেস বা ওয়েতে ইউজ করি, সেটা হচ্ছে ইনক্রিজিং আর একটা হচ্ছে ডিক্রিজিং অর্ডারে। তো এখানে একটা লিস্ট বাইরে নিয়ে নিয়েছি, এটাকে মনোটনিক ইনক্রিজিং এবং ডিক্রিজিং অর্ডারে হচ্ছে আমরা সাজানোর চেষ্টা করব বা প্রসেসে নিয়ে আসব। তো ইনক্রিজিং অর্ডারের ক্ষেত্রে এলিমেন্ট অর্থাৎ স্ট্যাকের মধ্যে যে এলিমেন্ট বা ভ্যালুগুলো আছে এগুলো কন্টিনিউয়াসলি ইনক্রিজিং অর্ডারে হচ্ছে ইনসার্ট হবে, আর ডিক্রিজিং অর্ডারের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ডিক্রিজিং অর্ডারে হচ্ছে আমরা হচ্ছে ইনসার্ট করতে থাকবো। তো প্রথমে যদি হচ্ছে মনোটনিক ইনক্রিজিং স্ট্যাকটা দেখি, তো আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে 5। তো যেহেতু স্ট্যাকটা এমটি, তাহলে আমরা 5কে হচ্ছে ইনসার্ট করে দিতে পারি। তাহলে 5কে ইনসার্ট করে দিচ্ছি। এরপর আমাদের নেক্সট ভ্যালু হচ্ছে 2। তো 2কে যদি ইনসার্ট করতে চাই, তো বলে নিয়েছি এলিমেন্টগুলো ইনসার্ট হবে ইনক্রিজিং অর্ডারে। তো 2 হচ্ছে 5 থেকে ছোট, তো এটা ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে না। তাহলে 2কে যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমাদেরকে 5কে কিন্তু পপ করে নিতে হবে। তাহলে 5কে পপ করে আমরা হচ্ছে 2কে ইনসার্ট করে দিলাম। 2র পরে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের যে নেক্সট এলিমেন্ট আছে সেটা হচ্ছে 6। তো 6কে যদি ইনসার্ট করতে চাই, হ্যাঁ 6কে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারছি, কারণ হচ্ছে 2 আর 6 এর মধ্যে 6 কিন্তু ইনক্রিজ করতেছে। এরপরে যদি আমরা 3কে ইনসার্ট করতে চাই, তো 3কে যখন ইনসার্ট করতে চাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে 6 আর 3 এর মধ্যে 3 কিন্তু ডিক্রিজ করছে, অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে কিন্তু আমরা ডিক্রিজিং ভ্যালু রাখতে পারি না। তো 3কে যদি ইনসার্ট করতে চাই, তাহলে 6কে কিন্তু আমাদেরকে পপ করে নিতে হবে। তো 6কে পপ করে হচ্ছে 3কে ইনসার্ট করে দিলাম। তো 3 এর পরে দেখতে পাচ্ছি 3 এর পরে হচ্ছে আমাদের 8 আছে। 8কে যদি হচ্ছে আমরা ইনসার্ট করতে চাই, তো হচ্ছে আমরা 8কে হচ্ছে রাখতে পারছি, কারণ 8 হচ্ছে আমাদের হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আছে এবং 3 এবং 8 এর মধ্যে 8 ইনক্রিজড, অর্থাৎ 2 3 8। তো এটা ইনক্রিজিং অর্ডারে আছে, তাহলে আমরা এটা রাখতে পারবো। এরপরে হচ্ছে যদি আমরা এরপরে যদি হচ্ছে আমরা 8 আর 4 এর মধ্যে দেখি, তাহলে 4কে যদি ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু একটা ইস্যু তৈরি হচ্ছে, যেহেতু 8 আর 4 এর মধ্যে 4 হচ্ছে ডিক্রিজিং, অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে আমরা ডিক্রিজিং ভ্যালু রাখতে পারবো না। তো রাখতে যদি চাই, তাহলে 8কে হচ্ছে আমাদেরকে পপ করে নিতে হবে। তো আমরা 8কে পপ করে হচ্ছে 4কে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে আমরা যদি এই লিস্ট বা অ্যারেটা দেখি, তাহলে এইটার যে ডিক্রিজিং অর্ডারটা আছে, তাহলে সেটা কিন্তু আমরা 2 3 4 অর্ডারে পাচ্ছি। এবার যদি আমরা একটু ডিক্রিজিং অর্ডারের দিকে তাকাই, মনোটোনিক ডিক্রিজিং স্ট্যাকের ক্ষেত্রে, এটাতে ভ্যালুগুলো হচ্ছে ডিক্রিজিং অর্ডারে ইনসার্ট হবে। ইনক্রিজিংয়ে যেমন 2 পরে 3 2 পরে 3 রাখতে পারছি, যেহেতু ইনক্রিজ করছে। 3 পরে 4 রাখতে পারছি, ইনক্রিজ করছে। ডিক্রিজিং অর্ডারের ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্টা হবে, অর্থাৎ 4 এর পর 3 রাখতে পারবো, 3 পর 2 রাখতে পারবো, অর্থাৎ 3 এর উপরে 4 রাখা যাবে না, জাস্ট অপোজিট অফ দ্য ইনক্রিজিং অর্ডার। তাহলে প্রথমেই যেটা হচ্ছে আমরা 5 আছে, যেহেতু স্ট্যাক এমটি, আমরা 5কে ইনসার্ট করে দিতে পারবো। এরপর হচ্ছে আমাদের 2 আসছে। ওকে, 2 5 থেকে ছোট, ডিক্রিজিং অর্ডারে 2কে রাখতে পারছি। এরপরে যদি 6কে আনতে চাই, তো 6কে আনতে গেলে একটা ইস্যু দেখা যাচ্ছে, অর্থাৎ 2 থেকে 6 কিন্তু বড়। 2 আর 6 এর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে 6 কিন্তু বড় বা ইনক্রিজ করছে, ডিক্রিজিং অর্ডারে হচ্ছে ইনসার্ট হবে ডিক্রিজিংয়ে। তাহলে 6কে যদি ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু 2কে পপ করতে হবে। 2কে পপ করার পর আমরা 6কে ইনসার্ট করে দিচ্ছি। কিন্তু 6 আর 5 এর মধ্যে যদি আবার দেখি, 6 কিন্তু 5 থেকে বড়, অর্থাৎ আমাদের কন্ডিশন ছিল যে ডিক্রিজিং অর্ডার ইনসার্ট হবে। তো 5 এর পর যদি 6 আসে, সেটা কিন্তু ইনক্রিজ করছে। তো 6কে রাখতে হলে আমাদেরকে 5কেও পপ করে দিতে হবে, অর্থাৎ 2 5 উভয়কে পপ করেই হচ্ছে আমরা মূলত 6কে ইনসার্ট করব। তো দুইটাকে পপ করে আমরা যদি 6কে ইনসার্ট করে দিই, এরপর হচ্ছে আমরা 3কে নিয়ে আসব। সো 3 ছোট, তো 3কে হচ্ছে আমরা ডিক্রিজিং অর্ডারে রাখতে পারছি। এরপরে যদি 8 আসে, তো 8 হচ্ছে আমাদের 3 থেকে কিন্তু বড়। তো 8কে যদি রাখতে চাই ডিক্রিজিং অর্ডার অনুযায়ী, তাহলে এটা রাখতে পারছি না, তাহলে আমাদেরকে 3কে পপ করতে হবে। 8 রাখলাম, কিন্তু 8 আর 6 এর মধ্যেও কিন্তু 6 আর 8 হচ্ছে, অর্থাৎ 6 থেকে 8 এ গেলে ইনক্রিজ করছে। তো ডিক্রিজিং অর্ডার স্মল রাখতে হবে আমাদেরকে 8কেও 6কেও হচ্ছে পপ করে দিয়ে 8কে তখন পুশ করতে হবে। তো 8কে পুশ করে দিলাম। 8 এর পরে হচ্ছে আমাদের 4 আসছে।
তো 4 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো 4 হচ্ছে 8 থেকে ছোট আছে। তো 8 থেকে যেহেতু ছোট আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই হচ্ছে 4 কে কিন্তু 8 এর উপরে হচ্ছে পুশ করে দিতে পারছি। সো এই ছিল আমাদের ইনক্রিজিং এবং ডিক্রিজিং অর্ডারে হচ্ছে আমরা কিভাবে সাজাতে পারি মনোটোনিক স্ট্যাক ব্যবহার করে সো ফার।